এক ম্যাচ শেষে ওয়ানডে সিরিজের সর্বোচ্চ 2 রান সংগ্রাহক মেহেদী মিরাজ এবং তাওহিদ হৃদয়। তবে এই দুজনকে ব্যতিক্রম ধরেই এগোতে হচ্ছে, কেননা প্রথম ওয়ানডের পর স্কোরবোর্ডে যথেষ্ট রান না থাকার আক্ষেপ পুড়িয়েছিল ক্যাপ্টেন মিরাজকে। বিশেষ করে তিনি উল্লেখ করেছিলেন শেষের দিকে পার্টনারশিপ না হওয়ায় পিছিয়ে পড়া বিষয়টি। সার্বিকভাবে বাংলাদেশের ব্যাটিং ছিল কনসার্নের কারণ, অন্যদিকে স্পিন ডিপার্টমেন্ট ভালো করলেও পেস বোলিংয়ে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের ছিল না দৃশ্যমান ইম্প্যাক্ট। এখানেও ভাবনার জায়গা আছে ম্যানেজমেন্টের। শনিবার সিরিজ নিজেদের পক্ষে আনার লক্ষ্যে আবারও আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে থাকা প্রথম 7 জনে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, তবে বোলিং বিভাগে দেখা যেতে পারে একাধিক অদল বদল। আবুধাবিতে গত বুধবার পেসারদের তুলনায় বেশি সহায়তা পেয়েছেন স্পিনাররা। উইকেট যদি একই ধরনের আচরণ বজায় রাখে তাহলে লেগ স্পিনার রিশাদ হোসেনকে একাদশে যুক্ত করে স্পিন শক্তি বাড়ানোর কথা ভাবতে পারে টাইগার ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন মিরাজের ডানহাতি ও তানভীর ইসলামের বাঁহাতি অফ স্পিনের সাথে যা বৈচিত্র্য আনবে নিঃসন্দেহে। প্রয়োজন পড়লে অকেশনাল অফ স্পিন করার জন্য দলের পছন্দ হতে পারেন সাইফ, এমনকি নাজমুল শান্ত, যাদের দুজনেই হাত ঘুরিয়েছেন সিরিজের প্রথম ওয়ানডেতে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। গত ম্যাচে যে ধরনের উইকেট দেখা গেছে সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারে মুস্তাফিজুর রহমানের স্লোয়ার বা কাটারের পেস ভ্যারিয়েশন। বলের উপর তার নিয়ন্ত্রণ যোগ করতে পারে বাড়তি মাত্রা। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে 3 ডানহাতি পেসার নিয়ে খেলতে নেমেছিল টাইগাররা। এবার সেখানে থাকার কথা ভিন্ন পরিকল্পনা। পেসারদের মধ্যে সফল বলতে ছিলেন কেবল তানজিম সাকিব। দ্বিতীয় ম্যাচেও জায়গা ধরে রাখার সম্ভাবনা তার বেশি। তাসকিন ও হাসান মাহমুদকে ভালো ছন্দে না পাওয়ায় তাদের বিশ্রামে রেখে একাদশে রিশাদ ও মুস্তাফিজকে যুক্ত করতে পারে টাইগার ম্যানেজমেন্ট। পেস বিভাগে সাকিব, মুস্তাফিজ ও স্পিন বিভাগে তানভীর, রিশাদ, মিরাজ, সাথে সাইফ ও শান্তর মতো পার্ট টাইমার। বোলিং অ্যাটাকের এই ফরমেশনে আফগানিস্তানকে হারানোর মিশনে নামতে পারে বাংলাদেশ। ব্যাটিংয়ের ক্ষেত্রে টপ অর্ডারে সাইফ হাসান, তানজিদ তামিম ও নাজমুল শান্তই হওয়ার কথা ভরসা। যথাক্রমে তাওহিদ হৃদয়, মিরাজ ও জাকের আলীকে নিয়ে এগোতে পারে ব্যাটিং অর্ডার। 7 নম্বরে ফিনিশিং রোল এবং উইকেট কিপিংয়ের দায়িত্বে নুরুল হাসান সোহানের উপরেই ভরসা রাখার সম্ভাবনা বেশি দলের। সোহানের স্থলে শামীম পাটোয়ারিকে খেলানোর সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়েও দেওয়া যায় না, তবে এক ম্যাচ দেখেই ম্যানেজমেন্টের সে পথে এগোনোর সম্ভাবনা খুবই কম। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে বাংলাদেশকে। ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আছেন, এই কথাও যদিও জানিয়েছিলেন ক্যাপ্টেন মিরাজ। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে সিরিজের পরবর্তী এই ম্যাচ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।